চলে উঠলো। তো এই দেখতে পাচ্ছেন ফ্যানটি কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এই মিনি ফ্যানটির সাহায্যে আপনাদের একটি পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে দেখাবো। এখন চার্জার পিনটি লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে। পাওয়ার ব্যাংক মডিউল ব্যাটারিটিকে এখানে বসিয়ে দিব, সংযোগ করে দিব। তো মডিউলের সাথে আমরা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছে একটি মিনি রিচার্জেবল চার্জার ফ্যান। তো এই মিনি রিচার্জেবল চার্জার ফ্যানের সাথে আমরা একটি পাওয়ার ব্যাংক মডিউল লাগিয়ে নিয়েছি। তো এই মডিউলের সাহায্যে আপনাদের যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। তো এই মিনি রিচার্জেবল চার্জার ফ্যানটি একটানা 3 থেকে 3.5 ঘন্টা ব্যাকআপ দিবে। তো মিনি রিচার্জেবল চার্জার ফ্যানটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি। ফ্যানটি বানানোর জন্য নিয়ে নিলাম 18615 দুইটি লিথিয়াম ব্যাটারি, একটি পাওয়ার ব্যাংক মডিউল, 280 মডেলের একটি ডিসি মোটর, একটি অন অফ সুইচ, একটি পাখা, তো একটি প্লাস্টিক বক্স, একটি পাইপ। তো এগুলি কম্পোনেন্ট দিয়ে আপনাদের এখন একটি রিচার্জেবল ডিসি ফ্যান তৈরি করে দেখাবো। চলুন দেখা যাক। তো আমরা প্রথমে লিথিয়াম ব্যাটারি দুটিকে প্যারালাইন করে ব্লুগাম লাগিয়ে নিব। তো ব্যাটারিতে ব্লুগাম লাগিয়ে নিয়েছি প্যারালাইন করে। এখন আমরা প্যারালাইন করে ব্যাটারি দুটিকে সোল্ডারিং করে দিব। তো প্রথমে আমরা ব্যাটারির উপরে কিছুটা রাং লাগিয়ে নিব। তো আমরা ব্যাটারির প্লাস সাইডটি সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা ব্যাটারি উল্টিয়ে মাইনাস সাইডে আমরা প্যারালাইনে একটি তার সোল্ডারিং করে দিব। তো এই পাশে কিছুটা রাং লাগিয়ে নিব। তো এখন একটি তার এখানে সোল্ডারিং করে দিব। আমাদের মাইনাস সাইডেও প্যারালাইনে সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন আমরা এই তারটি কাটিং করে নিব। তো আমরা তারটি কাটিং করে তো আমরা এখন ব্যাটারির মাইনাস সাইডে একটি কালো তার সোল্ডারিং করে নিব। আমরা ব্যাটারিটিকে প্যারালাইনে কানেকশন করে নিয়েছি এবং কি ব্যাটারির মাইনাস এবং প্লাস সাইড থেকে দুটি তার বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে। তো এখন আমরা এই ব্যাটারিটিকে প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম। তো এই বক্সের ভিতরে আমরা এই পাওয়ার ব্যাংক মডিউলটি কাটিং করে এখানে বসিয়ে দিব। তো কাটিং করার জন্য একটি মেশিন নিয়ে নিলাম। তো এই মেশিনের সাহায্যে আমরা ছিদ্র করে বক্সটিকে কাটিং করে নিব। তো আমরা কাটারের সাহায্যে ভালোভাবে কাটিং করে নিয়েছি। তো এখন আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউলটি আসছিল এই মডিউলটি আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা ঠিকঠাক মতন পাওয়ার ব্যাংক মডিউলটি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা বক্সের সাথে পাওয়ার ব্যাংক মডিউলটি সুপারগুলো লাগিয়ে আটকিয়ে নিব। লিথিয়াম ব্যাটারিটিকে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে তো এখানে আমাদের যে পাওয়ার ব্যাংক মডিউলের সাথে দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস, তো ব্যাটারি প্লাস মাইনাস এখানে সংযোগ করে দিব। তার আগে আমরা এখানে রাং লাগিয়ে নিব একটু পাওয়ার ব্যাংক মডিউলের উপরে। প্রথমে আমরা ব্যাটারির প্লাস তারটি মডিউলের প্লাস সাইডে সংযোগ করে দিব সোল্ডারিং করে। তো আমরা ব্যাটারির প্লাস তারটি সোল্ডারিং করে দিলাম মডিউলের সাথে। তো এখন আমরা ব্যাটারির মাইনাস তারটিও সোল্ডারিং করে দিব মডিউলের সাথে। তো আমরা ব্যাটারি প্লাস মাইনাস দুটি তার মডিউলের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো আমরা এই মোটরটি চালানোর জন্য একটি প্লাস মাইনাস তার নিয়ে নিলাম। তো প্লাস মাইনাস তার দুটি আমরা এই মডিউলের সাথে সংযোগ করে দিব। তো মডিউলের সাথে আমরা এই প্লাস মাইনাস তারটির লাল তারটি আমরা এই মডিউলের প্লাস সাইডে সোল্ডারিং করে দিব।
তো আমরা লাল তারটি মডিউলের প্লাস তারের সাথে সোল্ডারিং করে দিলাম। তো আমাদের যে আরেকটি কালো তার ছিল, এই কালো তারটি আমরা একটি সুইচের সাথে সোল্ডারিং করে দিব। তো আমরা একটি সুইচ নিয়ে নিলাম। তো সুইচের সাথে আমরা কিছুটা রাং লাগিয়ে নিব প্রথমে। তো সুইচের সাথে কিছুটা রাং লাগিয়ে নিলাম। তো এখন আমরা এই যে মাইনাস তারটি ছিল, এই মাইনাস তারটি আমরা সুইচের সাথে সোল্ডারিং করে দিব। তো আমরা মাইনাস তারটি সুইচের সাথে সোল্ডারিং করে দিলাম। তো এখন আমরা আরেকটি কালো তার নিব। তো কালো তারটি সুইচের এই প্রান্তে সোল্ডারিং করে দিব। তো আমরা সুইচের এই পাশে একটি কালো তার সোল্ডারিং করে দিলাম। মাইনাস তারটি আমরা এই পাওয়ার ব্যাংক মডিউলের যে মাইনাস ব্যাটারি কানেকশন আছে, মাইনাস কানেকশনের সাথে আমরা এই কালো তারটি সোল্ডারিং করে দিব। তো আমরা এখন এই অন অফ সুইচটি আমরা এই যে এখানে একটি কাটিং করা জায়গা আছে, তো এই কাটিং করা জায়গায় এই সুইচটিকে আমরা সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিব এখানে। তো এখন আমরা ব্যাটারিটির নিচে ব্লু গাম লাগিয়ে ব্যাটারিটিকে ফিক্সড করে দিব এখানে। যে কাভারটি ছিল উপরের পার্টটি, ওই পার্টটি আমরা এখানে বসিয়ে দিব সুপার গ্লু লাগিয়ে নিয়ে। প্রথমে আমরা সুপার গ্লু দিয়ে দিব কিছুটা জায়গায় জায়গায়। তো সুপার গ্লু দিয়ে দিলাম। তো এখন আমরা বক্সটিকে বসিয়ে দেব এখানে। তো আমরা বক্সের ভিতর থেকে যে দুটি তার বের করেছিলাম মোটর চালানোর জন্য, সে দুটি তার আমরা একটি পাইপ নিয়ে নিলাম, এই পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব। তো পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। তো এখন আমরা 280 মডেলের একটি মোটর নিয়ে নিলাম। তো এই মোটরের সাথে প্রথমে আমরা কিছুটা রাং লাগিয়ে নিব, তারপরে তার দুটি সোল্ডারিং করে দিব মোটরের সাথে। তো আমরা মোটরের সাথে কিছুটা রাং লাগিয়ে দিলাম। তো আপনারা এই মোটরের তার দুটি সংযোগ করার আগে মোটরের রোটেশনটা চেক করে নেবেন, কোন দিকে কোন তারটা লাগাবেন। তো আমরা আগে থেকে রোটেশন চেক করে নিয়েছি। মোটরের সাথে প্লাস মাইনাস দুটি তার সোল্ডারিং করে নিলাম। তো এখন আমরা এই পাইপটিকে এইভাবে দাঁড়া করিয়ে এখানে সুপার গ্লু লাগিয়ে দিব পাইপের সাথে। তো আমরা কিছুটা ব্লু গাম লাগিয়ে নিলাম এখানে। তো এখন আমরা এই মোটরটিকে এভাবে বসিয়ে দিব এখানে। মোটর তার দুটি ভিতরের দিকে দিয়ে তারপর মোটরটিকে আমরা এভাবে বসিয়ে দিব ব্লু গাম লাগিয়ে। আমরা এখানে ব্লু গাম দিয়ে দিব কিছুটা। তারপর মোটরটা এইভাবে বসিয়ে দিব। ভালোভাবে ব্লু গাম লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা এই মোটরের সাথে একটি পাখা নিয়ে নিলাম, এই পাখাটি মোটরের সাথে সংযোগ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন পাখাটি মোটরের সাথে সংযোগ করে দিলাম। এই রিচার্জেবল চার্জার ফ্যানটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই রিচার্জেবল চার্জার ফ্যানটি চার্জ দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করেছি একটি পাওয়ার ব্যাংক মডিউল। তো এই পাওয়ার ব্যাংক মডিউলের সাহায্যে এই ফ্যানটিকে চার্জও করা যাবে এবং কি এই পাওয়ার ব্যাংক মডিউলের সাহায্যে আমাদের যে কোনো মোবাইল বা যে কোনো ডিভাইস চার্জ করা যাবে। তো আমরা একটি ইউএসবি কেবল নিয়ে নিলাম। তো ইউএসবি কেবলটি আমরা এই পাওয়ার ব্যাংক মডিউলের সাথে সংযোগ করে দিব। তো পাওয়ার ব্যাংক মডিউলের সাথে আমাদের ইউএসবি কেবলটি সংযোগ করে দিলাম। তো ইউএসবি কেবলের সাহায্যে আমরা একটি পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে দেখাবো আপনাদের। তো আমরা একটি পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম। তো এই পাওয়ার ব্যাংকটি আপনাদের এই ইউএসবি কেবলের সাহায্যে চার্জ দিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছেন চার্জার পিনটি লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন চার্জ হইতেছে পাওয়ার ব্যাংক মডিউলটি। তো এখন আমরা এই ইউএসবি কেবলটি খুলে দিব। ইউএসবি কেবলটি আমরা খুলে নিলাম। তো এই ফ্যানটি চালানোর জন্য আছে এখানে একটি অন সুইচ। তো এই সুইচটি আমরা দিলে ফ্যানটি চলে উঠবে। এই দেখতে পাচ্ছেন সুইচটি দেওয়ার সাথে সাথে ফ্যানটি চলে উঠলো। এই ফ্যানটি এক চার্জে একটানা 3 থেকে 3.5 ঘন্টা চলবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।